প্রথম ঘটনা ৫ বছর পর দ্বিতীয় কাহিনী শুরু হয়। আর কাহিনীর শুরুতেই আমরা ইউরোপের কিছু ইলিগাল বিজনেসের বসেদেরকে আমরা দেখি, যারা কিনা ডনকে নিয়ে ডিসকাস করছিলেন আর কিভাবে ডন তাদের বিজনেসকে টেক ওভার করে নেবে সেই নিয়েই তারা চিন্তিত ছিল। আর এরপর তারা সবাই মিলে ঠিক করেন যে ডনকে মরতেই হবে, না হলে তাদের বিজনেস করা অসুবিধা হয়ে পড়বে। অন্যদিকে আমরা দেখি যে লাস্ট ৫ বছর ধরে ডন থাইল্যান্ডে ছিল, আর এরপর সে একটা জায়গাতে একটা বিজনেস ডিলের জন্য আসে। আর দেখা যায় যে এখানেই ডনকে মেরে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু ডন আগে থেকেই এদের প্ল্যানের ব্যাপারে সব জানতো আর সেই তাদের সবাইকে এক এক করে মেরে ফেলে। অন্যদিকে আমরা রোমাকে দেখি, যে কিনা এখন ইন্টারপোল জয়েন করেছে, আর রোমার জীবনের একমাত্র লক্ষ্য ছিল ডনকে শাস্তি দেওয়া। এরপরই আমরা দেখি যে একদিন ডন মালয়েশিয়াতে ফিরে আসে, আর সে ডিটেকটিভ মালিক আর রোমার কাছে স্যারেন্ডার করে। আর এরপর ডন ইন্সপেক্টর মালিকের সঙ্গে একটা ডিল করার চেষ্টা করে, আর তাকে বলে যে যদি তার ওপর থেকে সব কেস সরিয়ে নেওয়া হয় তাহলে সে ইউরোপে সব ইলিগাল কার্টেলের নাম তাদেরকে জানিয়ে দেবে। কিন্তু তারা কেউই ডনের সঙ্গে কোনো রকম ডিল করতে প্রস্তুত ছিল না। আর তারপর ডনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর জেলেই ডনের সঙ্গে তার পুরনো শত্রু ভারদানের দেখা হয়। আর আগের কাহিনীতে ডনের জন্যই ভারদানকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল। আর ডনকে জেলে দেখে ভারদান তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর যখন ডন ভারদানকে জানায় যে জেলে আসার তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভারদানকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া, আর তারপর তাদের দুজনের সামনে একটা বড় কাজ রয়েছে, আর এই কথা জানতে পেরে ভারদান ডনকে হেল্প করার জন্য তৈরি হয়ে যায়। আর এরপর ডনের প্ল্যানিং অনুযায়ী তার বিশ্বস্ত লোক তাদেরকে হেল্প করে, আর সুযোগ বুঝে ডন আর ভারদান জেলের খাবারে কিছু জিনিস মিশিয়ে দেয়, আর সেই খাবার খেয়েই রাতে সব কয়েদিদের শরীর খারাপ হয়ে যায়, আর অ্যাম্বুলেন্স আসে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আর এই সুযোগেই ডন আর ভারদান হসপিটালের লোক সেজে জেল থেকে পালিয়ে যায়। আর ইন্সপেক্টর মালিক আর রোমা যখন এই খবর পায় তখন তারা ভীষণই হতাশ হয়। আর এরপর দেখা যায় যে ডন আর ভারদান পুলিশের নাগালের অনেক বাইরে বেরিয়ে আসে। আর এরপর ডন তার একজন বিশ্বস্ত ফ্রেন্ড আয়েশার সঙ্গে দেখা করে। আর এরপর ডন আর আয়েশা ভারদানকে সব কথা বুঝিয়ে বলে। তারা বলে যে একটা সিক্রেট লকারে একটা টেপ রয়েছে যেটা কিনা ভীষণই গুরুত্বপূর্ণ। তারা সেই টেপটাই চুরি করতে চায়, কিন্তু এই লকার খোলার জন্য দুটো চাবি লাগবে। একটা চাবি সিংহানিয়ার কাছে ছিল যেটা কিনা ডনরা খুঁজে পেয়েছে, আর অন্য একটা চাবি ভারদানের কাছে রয়েছে। আর এরপর ডন ভারদানের কাছে সেই চাবিটা কোথায় আছে সেটা জানতে চায়। আর এরপর ভারদান তাদেরকে সেই চাবিটা সম্পর্কে বলে, আর তারপর তারা সেই সিক্রেট লকার থেকে সেই টেপটা সংগ্রহ করে। আর সেই টেপে দেখা যায় যে ইউরো প্রিন্টিং ডিজেডবি এর ভাইস প্রেসিডেন্ট জে.কে. দেওয়ান সিংহানিয়াকে তাদের ব্যাংকের প্রেসিডেন্টের পদের জন্য মনোনীত হওয়া জেমস ওয়ার্ডেনকে মারার কন্ট্রাক্ট দেয়। আর জেমস ওয়ার্ডেনকে সিংহানিয়া খুন করে, আর তারপর জে.কে. দেওয়ানের সুপেরিয়র ফ্যাবিয়ান কোলকেই ব্যাংকের প্রেসিডেন্ট বানানো হয়। আর এই সব কিছু জে.কে. দেওয়ান ফ্যাবিয়ান কোলের ইনস্ট্রাকশনে করেছিল। আর যখন জে.কে. দেওয়ান আর সিংহানিয়ার মিটিং হচ্ছিল সেই সময় তাদের কনভারসেশন রেকর্ড করা হয়েছিল। আর এরপর এই কন্ট্রাক্ট অনুযায়ী সিংহানিয়া জেমস ওয়ার্ডেনকে হত্যা করে, আর ৫ বছর আগে ভারদান সিংহানিয়াকে মেরে ফেলেছিল। আর এরপর ডন জে.কে. দেওয়ানের সঙ্গে একটা মিটিং ফিক্সড করে, আর তাকে এই টেপটা দেখিয়ে ব্ল্যাকমেল করে, আর তাকে তাদের ব্যাংকের ব্লু প্রিন্টস দিতে বাধ্য করে। কিন্তু সে একটা প্ল্যান বানায়, আর দেওয়ান ডনকে ফেক ব্লু প্রিন্টস দেয়, আর আব্দুল জব্বার নামের একজন অ্যাসাসিনকে ডনকে খুন করার জন্য হায়ার করে। কিন্তু ডন ভীষণই স্মার্ট ছিল, আর সে প্রথমে এই সবকিছু বুঝে যায়। আর এরপর ডন আব্দুল জব্বারকেই নিজের সঙ্গে কাজ করার জন্য রাজি করিয়ে নেয়, আর তারপর অন্য কোনো রাস্তা না দেখে দেওয়ানকে ব্যাংকের আসল ব্লু প্রিন্টটি ডনকে দিতে হয়। অন্যদিকে আমরা দেখি যে ডন সামির নামের একজন হ্যাকারের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর তাকে ডনের সঙ্গে কাজ করতে বলে। কিন্তু প্রথমে সামির রাজি হয় না এসব ইল্লিগাল কাজে জড়ানোর জন্য, কিন্তু ডন যখন তাকে অনেক টাকা অফার করে তখন সে এই কাজ করতে রাজি হয়ে যায়। আর আসলে ডনের প্ল্যান ছিল যে সেই ব্লু প্রিন্টের হেল্পে একটা ভালো প্ল্যান বানিয়ে সেই ব্যাংকে ঢুকে
ব্যাংকের প্রিন্টিং প্লেটসগুলোকে চুরি করা। অন্যদিকে আমরা মালিক আর রোমাকে দেখি তারা বার্লিনে আসে আর দিভানকে ইন্টারোগেট করে, কিন্তু দিভান তাদেরকে কোনো কথাই জানাতে পারে না। অন্যদিকে ডন, বর্ধান, জব্বার, সামির আর আয়েশা মিলে একটা প্ল্যান বানায় আর তারা কিভাবে সেই ব্যাংকে ঢুকে প্রিন্টিং প্লেটস চুরি করবে আর তারপর সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে সেই সব কিছু ডিসকাস করে। আর ফাইনালি তারা সেই ব্যাংকে ঢুকে ব্যাংকের এমপ্লয়িজদেরকে হস্টেজেস বানিয়ে প্রিন্টিং প্লেটসগুলোকে চুরি করে। কিন্তু চুরি করার পরই বর্ধান ডনকে বিট্রে করে আর তাকে সেই প্রিন্টিং প্লেটসগুলো ফিরিয়ে দিতে বলে। আর দেখা যায় যে জব্বার আর বর্ধান দুজনে একসঙ্গে কাজ করছে। আর বর্ধান জব্বারকে প্রথমে নিজের সঙ্গে নিয়ে নিয়েছিল আর এরপর ডন সেই প্রিন্টিং প্লেটসগুলো বর্ধানকে দিয়ে দেয়। কিন্তু সে প্রথমেই ধারণা করেছিল যে বর্ধান তাকে বিট্রে করবে, তাই ডনও এখান থেকে পালানোর প্ল্যানিং আগে থেকে করে রেখেছিল। আর সামিরের হেল্পে ডন বর্ধান আর জব্বারের হাত থেকে পালিয়ে একটা সিক্রেট রাস্তা থেকে ব্যাংকের বাইরে বেরিয়ে আসে। কিন্তু এরপরে দেখা যায় যে সামির অলরেডি ইন্টারপোলকে খবর দিয়ে দিয়েছিল আর রোমা আর মালিক সেখানে চলে আসে আর তারা ডনকে অ্যারেস্ট করে নেয়। আর সামিরের এই বিশ্বাসঘাতকতায় ডন ভীষণই রেগে যায় আর সে সামিরকে হুমকি দেয় যে এবার সে তাকে ছাড়বে না। আর পুলিশ ডনকে অ্যারেস্ট করে নেয়। এরপর ডন জেকে দিবানের সঙ্গে দেখা করার কথা জানায় আর দিবান যখন ডনের সঙ্গে দেখা করতে আসে তখন সে দিবানকে ব্ল্যাকমেল করে এই বলে যে ডনকে তাকে জার্মান ইমিউনিটি দিতে হবে আর এর পরিবর্তে দিবানের বিরুদ্ধে তার কাছে যা প্রমাণ আছে সে সবকিছু প্রমাণ নষ্ট করে ফেলবে। আর যদি দিবান তাকে হেল্প না করে তাহলে ডন এই সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেবে। আর অন্যদিকে ডন পুলিশের সঙ্গে নেগোশিয়েট করে যে সে তাদের হাতে সেই প্রিন্টিং প্লেটস আর ইউরোপিয়ান আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কে অনেক প্রমাণ থাকা একটা ডিস্ক তাদের হাতে তুলে দেবে, কিন্তু তার পরিবর্তে ডনকে মুক্তি দিতে হবে। আর ডন ব্যাংকের হস্টেজেসদেরকে ছাড়াতে পুলিশকে হেল্প করবে। এরপর ডন আর রোমা লুকিয়ে সে ব্যাংকের মধ্যে প্রবেশ করে যাতে তারা হস্টেজেসদেরকে ছাড়াতে পারে। আর এরপর বর্ধান যখন বুঝতে পারে যে তারা এখানে এসে গেছে তখন ডন আর রোমাকে বর্ধানের লোক ধরে নিয়ে আসে। আর বর্ধান রোমাকে ইনস্ট্রাকশন দেয় যে রোমা ডনকে যেন মেরে ফেলে, কিন্তু রোমা ডনকে মারতে পারে না, কারণ প্রথমত সে ইললিগালি এই কাজ করতে চায় না আর দ্বিতীয়ত সে কোথাও না কোথাও এখনো তাকে ভালোবাসে। আর এরপর বর্ধান রেগে গিয়ে রোমার ওপর গুলি চালিয়ে দেয় আর এটা দেখে ডন ভীষণই রেগে যায় আর তারপর সে এক এক করে জব্বার আর বর্ধানকে ফাইটিং এ হারিয়ে দেয় আর ডনের হাতে জব্বারের মৃত্যু হয়। আর এরপরই পুলিশ সেখানে চলে আসে আর ডন বর্ধানকে পুলিশের হাতে তুলে দেয়। আর এরপর যতক্ষণ না ডনের ইমিউনিটি পেপার তার হাতে এসে পৌঁছয় ততক্ষণ সে সেখানেই থাকে। আর এরপর সামিরের হাত থেকেই ডনকে তার ইমিউনিটি পেপারস পাঠানো হয় আর এরপর ডন সে প্রিন্টিং প্লেটস আর সেই ডিস্কটা পুলিশের হাতে তুলে দেয়। আর এরপর ডন শেষবারের মতো রোমার সঙ্গে দেখা করে আর তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। আর এরপর দেখা যায় যে জেকে দিবান সেই প্রিন্টিং প্লেটসগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তারপরই তার গাড়িতে বোম ব্লাস্ট হয় যাতে দিবানের মৃত্যু হয় আর সেই প্রিন্টিং প্লেটসগুলোও নষ্ট হয়ে যায়। আর এরপর আমরা দেখি যে কিছুদিন কেটে গেছে আর সামিরকে একটা কুরিয়ার পাঠানো হয় আর তারপর সামির দেখে যে তাকে একটা জায়গায় ডেকে পাঠানো হয়েছে। আর সামির যখন সেখানে পৌঁছয় তখন দেখা যায় যে ডন আর তার ফ্রেন্ড আয়েশা সেখানে রয়েছে। আর এটা বোঝা যায় যে প্রথম থেকে সামির ডনের সঙ্গেই কাজ করছিল আর পুলিশকে কল করার আইডিয়াটাও ডনেরই ছিল। আর সেদিন ডন বর্ধানের হাতে নকল প্রিন্টিং প্লেটস তুলে দিয়েছিল আর সে যখন সামিরের ঠিক করে দেওয়া সিক্রেট রাস্তা থেকে পালিয়ে যাবে তার আগে সে আসল প্রিন্টিং প্লেটসগুলোকে সামিরের অ্যাড্রেসে পোস্ট করার জন্য রেখে দিয়েছিল, যাতে এতদিন পর সামিরের কাছে সেই প্রিন্টিং প্লেটসগুলো পোস্টাল সার্ভিস হয়ে এসেছিল। আর সেই প্রিন্টিং প্লেটসগুলো নিয়ে সামির ডনের সঙ্গে দেখা করতে এসেছিল। আর ডন যেই ডিস্কটা পুলিশের হাতে তুলে দিয়েছিল সেই ডিস্কে সত্যি ইউরোপিয়ান ইলিগাল বিজনেস করা সব মানুষদের নাম ছিল আর সেই সঙ্গেই জেকে দিবান আর সিংঘানিয়ার সেই ভিডিও ফুটেজটাও ছিল, যার বেসিসে কোলকে অ্যারেস্ট করা হয় আর ডিজেডবি কে তার পরিবর্তে একজন নতুন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করতে হয়। আর এরপর ডন জানায় যে ইউরোপিয়ান আন্ডারওয়ার্ল্ডের সব মেম্বারদের বিরুদ্ধে পুলিশের কাছে প্রমাণ রয়েছে আর এবার থেকে সেই ইউরোপিয়ান আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং হবে।
আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।